জিন্দাবাদ, বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন জিন্দাবাদ। আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ঠিকা শ্রমিকদের বকেয়া ইপিএফ এর টাকা জমা হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। 117 জন ক্যাজুয়াল কর্মচারীর প্রায় 38 লক্ষ টাকা পিএফএ বকেয়া। জলপাইগুড়ি ইউপিএফ দপ্তরে বিক্ষোভ সিআইটিইউ এর। বিএসএনএল কন্ট্রাকচুয়াল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করা হয় বুধবার। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ বিএসএনএল 117 জন কর্মীদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হলেও সেই টাকা ইপিএফ দপ্তরে জমা পড়েনি। 2018 সালের নভেম্বর মাস থেকে 22 মাস, 2019 সালের অক্টোবর মাস থেকে 2021 সালের ফেব্রুয়ারি মাস এবং 2022 সালের ডিসেম্বর মাস থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত কন্ট্রাক্টর তার নিজের শেয়ার জমা দেননি। 7 জন শ্রমিকের টাকা তার মজুরি থেকে কেটে নেওয়া হলেও শ্রমিকের শেয়ার এবং ঠিকাদারের শেয়ার কোনোটাই জমা পড়েনি প্রভিডেন্ট ফান্ডে। সংগঠনের জেলা সম্পাদক বিকাশ বিশ্বাস অভিযোগ করেন, 117 জন ক্যাজুয়াল কর্মচারীর প্রায় 38 লক্ষ টাকা ইপিএফ এ বকেয়া রয়েছে দীর্ঘদিন। তিনি আরও অভিযোগ করেন, বারংবার ইপিএফ অফিসে স্মারকলিপি দিয়ে এবং সমস্ত তথ্য প্রমাণ সহ জানানো সত্ত্বেও কোনো অদৃশ্য কারণে ইপিএফ অফিস থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। স্মারকলিপি প্রদানের সময় রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার মুখ্য নিয়োগকর্তা, বিএসএনএল ঠিকাদার এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে খুব দ্রুত বসার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার 1 সংগঠনের নেতৃত্বদের জানিয়েছেন তিনি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করবেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক বিকাশ বিশ্বাস, অশোক সরকার, সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেন প্রমুখ নেতৃবৃন্দ। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমরা বিএফ অফিসে ডেপুটেশন দিতে আসি। ডেপুটেশনের কারণ হচ্ছে বিএসএনএল দপ্তরে ঠিকাদারের আন্ডারে যারা যে সমস্ত কর্মচারী কাজ করেন তাদের 38 লক্ষ টাকা ইপিএফের বকেয়া রেখেছে ঠিকাদার। ঠিকাদারের নাম ডিডিএম এন্টারপ্রাইজ, সে জলপাইগুড়ির লোকাল। আমরা এই ব্যাপারে বারে বারে বিএসএনএল কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং পিএফ কমিশনারকেও দুবার আমরা কমপ্লেন জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনোভাবেই আইনি পদক্ষেপ ওই কন্ট্রাক্টরের এগেনস্টে নিচ্ছে না, এমনকি বিএসএনএলও নিচ্ছে না, পিএফ কমিশনারও নিচ্ছে না। তো বাধ্য হয়ে আজকে আমরা এই ধর্ণা প্রোগ্রামের মাধ্যমে আমরা পিএফ কমিশনারের কাছে জানতে চাইব যে কি কারণে এই 117 জন শ্রমিকের টাকা আদায় করার যে আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করা হচ্ছে না কেন। শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মিলে 117 জন শ্রমিক, এর মধ্যে অনেকে কাজ ছেড়ে দিয়েছেন, তারা টাকা উঠাতে পারছেন না, অনেকে মারা গেছেন, অনেক কর্মচারী তাদের ডেথ ক্লেম হচ্ছে না। একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এটা আমরা পড়ে আছি। আমার নাম বিকাশ বিশ্বাস, বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের জেলা সম্পাদকের দায়িত্বে আছে।